গুড মর্নিং। আসলে সময়ের সাপেক্ষে যত এজ আমাদের চেঞ্জ হতে থাকে ইয়ার বাই ইয়ার, ঠিক সেই ইয়ার বাই ইয়ারের সাপেক্ষে যখন সময়গুলোকে অতিক্রম করে আসি তখন আমাদের মাইন্ড কিন্তু সুইং হয়। অর্থাৎ কেন বললাম কথাটা মাইন্ড সুইং হয়, কয়েকটা এক্সাম্পল দিই, তারপর হয়তো এক্সপ্লেনেশন করবো আপনাদের সামনে। ড্রাইভিং করতে করতে বলছি এই কারণেই, কারণ এই মুহূর্তে আমি যে গাড়িটা ড্রাইভ করছি এটা আমার নিজস্ব গাড়ি। তো এই গাড়িটা যখন যেদিন আমি প্রথম কিনি আমার ছেলের জন্মদিনে, হয়তো সেদিনের আনন্দটা আমার কাছে পৃথিবীর মতন করে একটা বড় ব্যাপার ছিল। সময়ের সাপেক্ষে আজকে 3 বছর অতিক্রম করে ফেলেছি। গাড়িটাতে অনেকটা ক্র্যাচ পড়েছে, কোথাও একটু ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও গিয়ে মনে হয়েছে সেই প্রথম দিনে কেনার সাথে গাড়ির সাথে আমার যে মনের মেলবন্ধন, যে আনন্দ উচ্ছ্বাস ছিল, আজকে কিছুটা ফিকে হয়ে গেছে। ধরে নিন আজকে আমি গাড়ির কথা বলছি, হাতে যে আমরা রিস্ট ওয়াচটা ইউজ করি, সেই রিস্ট ওয়াচটা যেদিন প্রথম আমরা কিনে ইউজ করি তার ভ্যালুয়েশন যেটা আমার কাছে ছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেই রিস্ট ওয়াচ একটু পুরনো হয়ে যাওয়ার পর তার ভ্যালুটা কিন্তু বা তার প্রতি ভালোবাসাটা কিন্তু অনেকটাই কমে যায়। দেখবেন একটা মানুষ তার শখের ফুলের টব লাগায়, ফুলের গাছের টব ক্রিয়েট করে। যেদিন প্রথম সে ক্রিয়েট করে অনেক যত্ন করে সেই গাছটাকে সুন্দরভাবে পরিচর্যা করে লাগিয়ে দেওয়ার পর হয়তো প্রথম 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ ভালো করে জল দেওয়া, পরিচর্যা করা সবকিছুই করে। সময়ের সাপেক্ষে সেই গাছটা ফুল দেয়, একদিন আবার সেই গাছটা নষ্ট হয়ে যায়। তখন সেই গাছটার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা কোথাও বিলুপ্তি হয়ে যায়। ঠিক তেমনি আমি এই 3টে এক্সাম্পল কেন দিলাম জানেন? আসলে সময়ের সাপেক্ষে মানুষের মাইন্ড পরপর ফিকে হয় কিংবা চেঞ্জ হয়, অর্থাৎ মুড সুইং হয়। এ কারণে আমরা কখনোই কোনো জিনিসকে লাইফ টাইম ভালোবাসতে পারি না বা তাকে কদর করতে কিংবা সম্মান করতে পারি না। আসলে এই জায়গাটা থেকে মানুষের একটা শিক্ষার বিষয় আছে। তার মানে পুরনো হয়ে গেলেই কি সেই সব জিনিসের ভ্যালুয়েশন কমে যায়, তাই কি তাকে মূল্যায়ন দিতে পারি না? একবার প্রশ্নটা নিজের বিবেকে করে দেওয়া উচিত। কারণ যদি এক্সাম্পল হিসেবে খাড়া করে দেই, যতগুলো আমি মানে অবজেক্ট নিয়ে এক্সাম্পল দিলাম, যদি একটু হিউম্যান যাই, যদি বাবা মার দিকে তুলনা করি, বাবা মাও তো পুরনো হয়ে যায়, বা আপনার ফ্রেন্ড সার্কেলও পুরনো হয়ে যায়, বা আপনার যে মানুষটি আপনার অর্ধাঙ্গিনী সেও তো পুরনো হয়ে যায়। ঠিক তেমনি তাদেরও কি আপনারা ভালোবাসার জায়গা থেকে বা সম্মানের জায়গা থেকে অনেকটা পিছিয়ে দেন বা ফিকে করে দেন? প্রশ্নটা একবার নিজেদের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন। আসলে এর রহস্যটা কোথায় লুকিয়ে আছে? রহস্যটা হচ্ছে এটাই, যে জিনিসটা আপনার কাছে প্রথম দিন আসে তার প্রতি আমাদের ইন্টারেস্ট, তাকে প্রথম প্যাকেজিং থেকে খোলা, বা ধরুন আমার অর্ধাঙ্গিনীকে আমি প্রথম বিয়ে করি, তার যে সরঞ্জাম, তার যে আয়োজন, যে আড়ম্বরতা, তার যে আতিথেয়তা, সেটা একটা আলাদা ভাবে প্রেজেন্টেশন করা হয়েছিল, তাই সেদিনের আনন্দটা বৃহৎ করেছিল। কিন্তু সময়ের সাপেক্ষে প্রিয় জিনিসগুলো যখন রেগুলার ওয়েতে আমাদের কাছে থেকে যাবে না, তখন তার প্রতি আমাদের মায়া, সম্মান, ভালোবাসা কোথাও না কোথাও একটু হলে খামতি হয়, কেবলমাত্র সেটা নিজের মানসিকতার উপর থেকে। অর্থাৎ কোনো মানুষ যদি একবার মনে করে যে টবে গাছটা আপনি লাগিয়েছিলেন, সেই গাছটা আপনি জানেন যে একবার কিংবা দুবার ফুল দেওয়ার পর বা ফল দেওয়ার পর গাছটা মারা যাবে, তাহলে আপনাকে মানতেই হবে পুরোনো জিনিসটাকে চেঞ্জ করে নতুন একটা গাছকে নিয়ে এসে আবার রোপণ করে তাকে আবার সমান্তরাল ওয়েতে প্রিভিয়াস বা পুরোনো গাছের মতো সম্মান করতে হবে। অর্থাৎ কোনো জিনিসই পুরনো নয় এটা ভেবেই যদি প্রতিনিয়ত, অর্থাৎ প্রত্যেকটা মর্নিং আমরা যা দিয়ে শুরু করি, যা আমাদের কাছে আছে, সেটা ওয়াচ হতে পারে, গাড়ি হতে পারে, বই হতে পারে, ড্রেস হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে, যেই হোক না কেন, প্রত্যেকটা সকালে যদি মনে করি আমাদের এই জিনিসগুলো নতুন আমাদের কাছে, তাহলে তাদের সাথে নতুন ভাবে একটা মনের মিলন ঘটানো যায়। আসলে আমরা আমাদের সাথে সেই জিনিসগুলো অনেকদিন ধরে থেকে যায় বলে তাদেরকে আমরা নতুন ভাবে মেলবন্ধন ঘটাতে পারি না, যে কারণে কোথাও গিয়ে সম্পর্কের মাঝে কিংবা কোনো বিষয় নিয়ে কিংবা কোনো বস্তুর সাথে রিলেশনটা একটু ফিকে হয়ে যায়। আসলে এটা প্রত্যেকের লাইফেই ঘটে। যে মানুষটা কাছ থাকে তাকে আমরা কিছুটা হলেও দূরে সরিয়ে দেই বা মন থেকে ভাবি যে ও তো আমার কাছের মানুষ, ওকে এটা না বললেও চলে। আসলে যদি সম্মান করতে জানেন
তাহলে পুরনো বা নতুন বলে কিছু হয় না। যে জিনিসটা আজকে দাগ লেগেছে মনে হয় বা ক্র্যাশ লেগেছে মনে হয়, সেই ক্র্যাশটাকেই ভাবুন না নতুন ভাবে আজকের সকালটা শুরু করতে। তাহলেই তো মাইন্ডটা ফ্রি থাকবে। অর্থাৎ আমরা মাইন্ডকে ফ্রেশ করার জন্য বিভিন্ন ভাবে মুড সুইং এর চেষ্টা করি। কখনো গান শুনে, কখনো পুরোনো জিনিসকে রিপেয়ারিং করে, কখনো পুরোনো জিনিসকে এক্সচেঞ্জ করে নতুন জিনিস নিয়ে আসার মধ্য দিয়ে। আসলে মানসিকতার পরিবর্তন ঘটাতে পারলেই পুরোনো জিনিসটাই কিন্তু নতুন রূপে আপনার কাছে নতুন ভাবে প্রকাশিত হবে বা আপনার মনের মধ্যে একটা দাগ কাটবে। সেই পুরোনো জিনিসের মধ্যে সম্মানটাকে রাখতে পারাটাই আসল পক্ষে বা প্রকৃতপক্ষে একজন মানুষের প্রধান ধর্ম বলতে পারেন। কারণ আপনি যখন প্রথম আপনার লেখা কিংবা পড়া শুরু করেছিলেন সেই পড়া কথাগুলোকে মনে রাখবেন, আপনি আজকে কিন্তু সেই সমস্ত জিনিসগুলোকে মনে রাখতে পারেননি। কারণ কিছু কিছু জিনিস সময় সাপেক্ষে মেমোরি থেকে রিডিউস হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, কিন্তু এটা ঠিক টোটালটা রিডিউস হয় না। কোথাও গিয়ে একটু টাচ করলে, একটু রিমাইন্ডার দিলে সেই জিনিসটা হয়তো আগের মতো করে ফিরে আসে না, কিন্তু তার সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া যায়। ঠিক আজকের এই ড্রাইভিং চলাকালীন যে কথাগুলো বলতে চাই, আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার পিকুস সুমন পরিবারে যে সমস্ত মেম্বার্সরা আছেন তাদের সবাইকে জানাই যে কাছের জিনিসগুলোকে আধিপত্য আগে দিন, কাছের মানুষগুলোকে আধিপত্য দিয়ে সম্মান দিতে শিখুন। পুরোনো জিনিসগুলোকে নতুন ভাবে মডিফাই করে তার মধ্যে নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করুন। তবেই দেখবেন আপনার কাছে প্রত্যেকটা সকাল এবং প্রত্যেকটা সকালের শুরু দিয়ে আপনার যে সমস্ত জিনিসগুলোকে আপনি ইউজ করেন ডে বেসিসে, সেগুলোকে যদি নতুন ভাবতে পারেন, তাহলে আপনার মনটাও কিন্তু একটা গাছে নতুন কুড়ি আসার মতো করে নতুন ভাবে বীজ বা স্বপ্ন বুনতে পারে। সুতরাং মানসিকতাটা চেঞ্জ করতে পারলে কিন্তু আপনার মাইন্ড সুইংটা অনেকটাই পরিবর্তন হবে। অনেকেই বলে, দাদা তুমি আগে এমন ছিলে, এখন এমন হয়ে গেছো। তুমি কিন্তু আগে এতটা থাকতে মিশতে না, এখন কিন্তু মিশেছো। আবার অনেক ফ্রেন্ডস বলে, আগে মিশতিস, এখন মিশিস না। অর্থাৎ সময়ের সাপেক্ষে মানুষের হাতে টাইম যেমন কম হচ্ছে, এটাও ঠিক 24 ঘন্টা সকলের কাছে সমান ভাবে ডিভিশন হচ্ছে। কে কেমন ভাবে ইউটিলাইজ করছে, সেই ইউটিলাইজেশন ব্যাপারটাকে আপনার কাছে অতিরঞ্জিত না করে কেবলমাত্র রঙিন ভাবে আপনার চোখে দেখা উচিত। রামধনুর 7টা রং, যদি আমরা সেই 7টা রংকে প্রতিনিয়ত আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারি, তাহলেই দেখবেন পুরনো আর নতুনের ফারাক খুঁজে পাবেন না। একসময় নিজেই বলবেন আমার প্রত্যেকটা জিনিস প্রিয়। অর্থাৎ আমাদের প্রিয় জিনিসগুলোকে সম্মান করতে জানলেই সেই প্রিয় জিনিসগুলো কখনো পুরনো হয়ে যায় না। নতুন কিংবা পুরনো দুটোকে নিয়েই চলতে হয়, এটাই জীবন। একটা কথা মনে রাখবেন, ইংলিশে একটা কথা আছে, ফার্স্ট ইজ মেক এ গোল্ড ফিউচার। অতীতই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। তাহলে এই কথাটা তো মানতে হবে যে ওল্ড ইজ গোল্ড, নেভার টু বি সোল্ড। যদি এই কথাটা আপনি মানেন, তাহলে অতীত যদি আমাদের মানতেই হয়, তাহলে পুরনোকে মানতে কোথায় এত অসুবিধা? আমি জানি না আজকালকার দিনে মানুষরা নতুনকে পেয়ে গেলে পুরনোকে ভুলে যায়। সেদিনই একটা ঘটনা হচ্ছে, জীবন সুন্দরভাবে পরিচালিত করতে গেলে হ্যাঁ, টাকা একটা উপার্জনের জায়গা। টাকা থাকলে মানুষ আনন্দ করবে, উপভোগ করবে, সবই ঠিক। আচ্ছা ভাবুন তো, বড়লোক কি জন্ম থেকেই বড়লোক হয়ে এসেছিল? নিশ্চয়ই না। সে মানুষটা জানে কিভাবে টাকা ইনকাম করতে হবে, তার প্রকৃতির রহস্যটা বা যে পদ্ধতি বা সিস্টেমটা সে মানুষটা ক্রিয়েট করে ফেলেছে তার নিজের লাইফ। তাই সে আজকে ডে বাই ডে আস্তে আস্তে নিজেকে উপর থেকে নিয়ে যাচ্ছে। আমাদের স্বপ্ন হোক পুরনো গুলোকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে করে আমাদের স্টিল এন্টিল ইওর ডেথ, মৃত্যুর শেষ দিন পর্যন্ত প্রত্যেকেই সুন্দরভাবে এগিয়ে চলবো খুব ভালোভাবে। আর এভাবেই আমরা প্রত্যেকটা জিনিসকে সম্মান করব, ভালোবাসবো, সবাইকে নিয়ে একসাথে চলবো। আজকে কথাগুলো হয়তো কোনো ধরনের মোটিভেশনাল কথা না, জাস্ট আমার মনের কথাগুলোকে আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে আমার মিসেস, আমার রেটু, আর আমি তো টাইপ করছি, সঙ্গে আমার ছোট্ট বোন। হ্যাঁ বাবা, কি হয়েছে বলো বলো বলো। ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মোটামুটি সবাইকে এটুকুই ছোট্ট কথাগুলো শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, পরে একদিন কথা হবে। ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা, হ্যাভ আ নাইস